এই ধরো এই যে তোমার এই চায়ের কাপ, ঠিক আছে? এই চা তুমি যদি আমার গায়ে ঢাইলাও দাও আমি কোনো রাগ করবো না। এটা কি করলা তুমি? আমি বললাম তুমি ঢাইলে দিলা। তুই না বলি চা মারা দিলে তুই রাগ করবি না, এর লেগে মারা দিলাম। ধরো। আরে খাও না। আরে এত রাগ করলে কি চলে? এত জ্ঞান দিতে আইস না তো। আমি তোমার জ্ঞান করে দিলাম, তুমি হুদায় গেলে আমার উপরে চাপতেছো। আচ্ছা আমি কি কোনো খারাপ কিছু বলছি তোমারে? দেখ পনির, তোর এই প্যান প্যানের কথা শোনার মেজাজ আমার নাই। মাঝে মাঝে মনে হয় কি জানোস, তোর বসার না গলা চিপটা দিয়ে ধরি। বস তো আমার একার, তোমার কিছু না, তোমারও তো বস। মেজাজটা খারাপ হইতেছে কিন্তু ভাই। তুই এই চা খাইছস না, আজকে চায়ের দামটা আমিই দিব, বুঝছস? তারপরে তুই যা, তুই আমার একটু একা থাকতে দে তো ভাই, যা। শোনো যাবো তো, কিন্তু যাওয়ার আগে তোমার একটা ভালো কথা বলে যাই। তুমি একটা কাজ করো, তুমি কয়েকদিনের ছুটি নিয়ে অফিসের বাইরে থেকে দূরে কোথাও যেয়ে ঘুরে আসো, বুঝছো? তাহলে দেখবা যে মন মেজাজ ফুরফুরা থাকবে। এই কাস্টমার উল্টাপাল্টা কথাও তোমার একদম প্রেমিকার কথার মতন মধুর লাগবে। ছুটি নিয়ে ঘুরতে যাবো? এই বেটা, কয় টাকা বেতন পাই? যে টাকা বেতন পাই টাকা থেকে মাস চলে, আবার কোথাও যে ছুটি নিয়ে ঘুরতে যাইতে। শোনো, তোমার বলার কাজ বলছি, তুমি মানলে মানো, না মানলে না মানো। আমরা বন্ধুরা কয়দিন আগে প্যাকেজ ট্যুরে সাজেক গেছিলাম। সাজেক ঘুরে দেখো আমার মন মানসিকতা কি ফুরফুরা, ঠিক আছে? এখন তোমার মতন মানুষও আমার সুইট লাগে। সুইট লাগে? এই ধরো এই যে তোমার এই চায়ের কাপ, ঠিক আছে? এই চা তুমি যদি আমার গায়ে ঢাইলাও দাও আমি কোনো রাগ করবো না। এটা কি করলা তুমি? আমি বললাম তুমি ঢাইলে দিলা। তুই না বলি চা মারা দিলে তুই রাগ করবি না, এর লেগে মারা দিলাম। হইছে, এতক্ষণ তো তোমার কথা শুনলাম। আজকে রিলেশন করার আগে তুমি জানতা না আমি কেমন? জানতাম তো, কেন জানবো না? বাট তুমি যে এত কেলাস আমি তো সেটা জানতাম না। আরে একটা মানুষের কি চাকরি জোগাড় করতে এতদিন লাগে? দেখো তুমি আমার আর ফোন দিবে না, তোমার কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়, বিরক্ত লাগে। রাখো। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। কে জনি করে জ্যাক? জনি ভাই তো গেজাইতেছে বারান্দায়, কার লগে জানি। তুই এই যে সারাদিন যে মোবাইলে গেম খেলোস, তোর এই গেম খেলা দেখলে মেজাজ খুব খারাপ হয়ে যায়। কোন দিন যেন দেখবি দুইটা চক্ষু নষ্ট হয়ে গেছে তোর। আপনার মেজাজ খারাপ হইলে আমার কি? হ্যাঁ, আর আমার চোখ যদি নষ্ট হয়ে যায় আপনার চোখ আমার দিয়ে দিবেন? হ্যাঁ, আমি নিজ ইচ্ছায় আমার চোখ দিয়া যদি আমার চোখ নষ্ট হয়ে যায়। দেখ উল্টা পাল্টা কথা কইস না, ভালোর জন্য কইতেছি তোরে। আপনার লয় কি উল্টা পাল্টা কথা কমু? আপনিই তো উল্টা পাল্টা, আপনিই তো আমার খুঁজিতেছেন, আমি আপনার খুঁজেছি। ভালো কথা তোর কানে লাগে না? না কিরে জনি, তোর এমন দেখাইতেছে গেলে মন মেজাজ খারাপ নাকি? দেখ সাহেব, তোর এইসব ভাবভঙ্গি কিন্তু আমরা বুঝি। তোর যদি আমাকে কিছু কমনের থাকে সরাসরি কয়া ফেলা, পেঁচাইস না। একটা কথা ঠিকই কইতে চেয়েছিলাম, কিন্তু কথাটা শোনার পরে তোরা যেমনি চাইপা ধরবি চিন্তা করতেছি কি হইব আমার। একটা কথা কইতে যদি তোর এত তেনা পেঁচাইতে হয় তাহলে কইস না, ভাত বুত খায় ঘুমা যা। আরে জনি ভাই মুরব্বী মানুষ, আবেগে একটা কথা বলতে চাইতেছে, তার কথা বলার সুযোগটা দেন না ভাই, কথাটা বলে ফেলেন। এই বেটা, এই জ্যাক, উল্টা পাল্টা কথা কবি না কিন্তু। কানের নিচে এমন একটা চর মারুম না, 3 দিন কোনো শব্দ শুনতে পারবি না, খালি শো শো শব্দ শুনবি। আমি কি তোর বন্ধু যে ফাও কথা কস? এই তোকে কথা শেষ হইছে? হইলে ক, আমি পড়তে বসবো, কালকে আমার একটা ইন্টারভিউ আছে। আরে বেটা একটু পরে পড়তে হয়, জীবনে তো অনেক ইন্টারভিউ দিলি, কোনো চাকরি বাকরি তো পাইলি না। এখন একটা কথা কব, মন দিয়া হন। আমরা এমনিতে অনেক মানসিক চাপে আছি, বুঝছস? আমাকে একটা ব্রেক দরকার। চল আমরা একটু ঘুরা গেরা এই কোথাও থেকে। লন একটা পার্টি করি, ভরপুর খাওন দাওয়ান হইব। আচ্ছা তোর কি খাওন দাওয়ান ছাড়া কি কোনো কিছু মাথায় হয় না? হ্যাঁ, দুনিয়ার সবকিছু তো তোমার মাথায় আসে। আরে বেটা তুইও আবার কথা ধরে লাইলি, তখন জ্বালায় না, কোনো কথাটা মাটিতেও পড়তে পারে না। যাই হোক, আমার একটা প্রস্তাব আছে। শুনছি সবাই নাকি সাজেকে যেতেছে ম্যাক দেখতে, ল আমরাও যাও ঘুরা হই। হ্যাঁ, ঘুরে আসি। তোর ধারণা আছে সাজেকে 3 জন মানুষ ঘুরে আসতে কত টাকা খরচ হয়? বেটা আমাকে এখন নুন আনতে বান্দা পুরো অবস্থা, আর এখন আমরা ঘুরতে যাই। তখন কথা হই না মনে হইতেছে কি বিল গেটস আমার খালতো ভাই। আরে বেটা আমারও তো একই অবস্থা তগ মতো, তাই বলি কি মানুষের কি শখ আহ্লাদ বলে কিছু থাকবো না? জনি ভাই, শাহিদ ভাই কিন্তু মোটা মাথায় ভালো বুদ্ধি দিছে। খালি লাফাইলেই হইব না, যাক
আমরা যদি এখন তিনজনে মিলে ঘুরতে যাই মাসের বাকি দিন না খেয়ে থাকতে হইব। তুই কি তোর দোকান থেকে লাখ লাখ টাকা বেতন পাস? টিউশনি ছাড়া আমার কোনো ইনকাম আছে? তাহলে ভাই এক কাম করি, চলেন সাজেক মাজাক বাদ দিয়া কলিকাতায় যাইগা।